কোলে বইবেন? এইখানে বসার কথা বলছি। তাহলে জিগানোর কি আছে? আমনে গো বাড়ি, আমনে গো ছাদ, আমনে গো সবকিছু, আপনারাই মালিকানা, আপনারা বয়েন। আপনার সাথে আমার একটা কথা আছে। বুঝতে পারছি, সমস্যা নাই, 2-4 দিন চলে যাবো মনে। আপনাকে চলে যাওয়ার জন্য বলছি আমি? তাহলে সরি বলতে আসছি। বুঝতে পারি। আরেক ফির কোন সরি বলতে আসছি। ওনেন, তাহলে মুই আপনার একটা কথা কই। মগো হরিকাল হাটে একটা গাই আসছিলে, ওই গাই পেড়ে একবার হাফ হইছে, হাফ, বুঝছেন? ইয়ে কি মানা যায়? একে বিশ্বাস করা যায়? তেমনি আপনার মুখে সরি মানা যায় না। 32টা দাঁত বের করে না আবালের মতো হাসবেন না, আপনাকে ভাল লাগে না। আপনাকে আমার সরি বলা উচিত। এই কারণে উচিত কারণ প্রথম দিন থেকে আমি আপনার পিছনে লেগে আছি। আপনার অনেক কিছু বলছি, ইভেন আমি তখন আমার বয়ফ্রেন্ডের সামনে আপনাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও বলছি। এগুলো বলা আমার একদমই উচিত হয় নাই। দ্যাটস আই এম সরি। ব্যাপারটা তো ভালো ঠেকতেছে না, বিষয়টা ভাবনার বিষয় দেখতেছে আমি। বুঝতে পারছি, শোনেন, আপনি যেসব কারণে মোরে সরি কইতে আছেন, এইসব কারণে সরি কওয়ার কিছু নাই, কিন্তু আমনের মোরে সরি কওয়া উচিত, কেন জানেন? আমনে আওনের পর সব কিছু কেমন যেন গরম হয়ে গেছে। আমি বরিশালের পোলা, আরে সিধা সাদা পোলা। আমি বরিশালের পোলা, বরিশালের পোলা, আরে সিধা সাদা পোলা। আমি বরিশালের পোলা, আমার বাবা সালাম করো। হ্যালো আঙ্কেল। কি নাম তোমার? মাই নেম ইজ জ্যাক আঙ্কেল। আঙ্কেল আপনার নামটা কি? মানে এই, কি আবল তাবল কথা বলতেছো? তুমি পাগল হয়ে গেছো? আবল তাবল কি হলো? আঙ্কেল আমার নাম জিজ্ঞেস করেছে, তো আমি তো আঙ্কেল নাম জিজ্ঞেস করতেই পারি। তাই বলে আমার নাম তারেক রহমান। তুমি কি কাজ করো? সরি আঙ্কেল, আমি কোনো কাজ করি না। আমি মানুষকে দিয়ে কাজ করাই। তোমার বাবা মা কোথায়? ওনাদেরকে দেখছি না, কার সাথে কথা বলবো? আঙ্কেল বাবা মার কি প্রয়োজন? আমি তো আছি। আপনি যা কিছু বলে আমাকে বলতে পারেন, আর আমার বাবা মা আমি যা বলি তাই বলে। ওকে, সো আপনার যা কিছু বলে আমাকে বলে। আরে ইয়াং ম্যান, কি অবস্থা তোমার? কাজকর্ম কেমন চলছে? এই, তুমি কি ওকে আগে থেকেই চেনো নাকি? না মানে আমি আগে থেকে ওকে চিনি না। ও যেদিন থেকে শুনলাম ও মোয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তখন থেকে চিনি। তবে আঙ্কেল আপনি কিন্তু অনেক ভালো কাজ করেছেন। মেয়ের জন্য এরকম একটা লোক রেখেছেন আঙ্কেল। হোয়াট? কি বলছো তুমি এসব? মানে আচ্ছা, তোমার বাবার মাথায় কি সমস্যা আছে না? ইডিয়েট! কোত্থেকে কাকে ধরে নিয়ে আসে কে জানে, পাগল ছাগল কথা। তোমার বাবাকে আমাকে ইডিয়েট বলবো? ইডিয়েট না তো কি? এগুলো বলার জন্য নিয়ে আসছি তোমাকে এখানে আমি। তা ফিস কি বলবো আমি? তার আগে তো আঙ্কেল চলে গেল, আমাকে উল্টা পাল্টা কথাই বইলো না, তুমি চুপ থাকো দয়া করে, ঠিক আছে? আপনি বসে আছেন কেন? কি দেখতেছেন? যান না। সক্কা ভাই, তাহলে মুই বিদায় লই। আপনি যে গলায় পেনছেন, মুগো গরুও একটা পেন দে, খুবই সুন্দর লাগছে। আপনি এমন ক্যাবলাদের মতো হাসতেছেন কেন? কি করবি, হাসতে আছি? ও হাসতে আছি না, এমনি এক্সারসাইজ।
কেন হাসতেছেন সেটা বলেন, ঢং করেন না। কি হইছে কমু বলেন। ঠিক আছে শোনেন, হ্যাঁ ওই যে আপনার বয়ফ্রেন্ড আছে না, হ্যাঁ এর সমস্যা কোন নেই। এই যে দুদুর লাগে হাত মিলাইলে সালাম না দিয়া কোনদিন দেখছেন কোন হবু জামাই হবু শ্বশুরের হাত মিলাই সালাম না দিয়া? এখনকার জেনারেশন মানুষজন এগুলাই করে, ঠিক আছে? আপনি তো অন্য জেনারেশনের, এগুলো বুঝবেন না। এখন হাত মিলানোটাই হচ্ছে স্টাইল। ছোটবেলায় মোরা বহুত পাঠেছি। ফালতু কথা বলবেন না একদম আমার সামনে, যান এখান থেকে। কিছু না, এমনি উদয়, আমি ক্যাবলা না। আবার হাসতেছে, কেমনটা লাগে দেখ। আচ্ছা আরেক কথা জিজ্ঞামু, আপনার বয়ফ্রেন্ডে কি কোনো বাতিক আছে? বাতিক মানে কি? বাতিক মানে কি? ক্লিয়ারলি বলেন, কি বলতে চাইতেছেন? বলেন বলেন। না কিছু না, কইলাম আপনার বয়ফ্রেন্ডটা এক্সের ফাইন, মানে দুর্দান্ত, অস্থির, আপনার লোক একদম যায়, দুইজন একরকম। হ্যাঁ, ও আমার বয়ফ্রেন্ড, আমার সাথে যায়, এই কারণেই আমার বয়ফ্রেন্ড। বাট হোয়াট ইজ বাতিক? বাতিক বা বাতিক কিছুই না, ওই কিছু না। ঠিক আছে, পারফেক্ট। আপনি ওখানে যান, এখান থেকে যান। ডাক্তারে মোরে না করছে, উঠতে তো পারবো না, কারণ এই যে গাইছি না।